সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর দিল্লিতে। কোন তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকরী হয়? উত্তর ২৬ জানুয়ারি ১৯৫০। ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে কে নিযুক্ত ছিলেন? উত্তর বি.এন. রাও। গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? উত্তর ৭ জন। কে ভারত বন্ধু নামে পরিচিত ছিলেন? উত্তর ক্লিমেন্ট অ্যাটলি। কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণা প্রথম প্রস্তাবিত হয়? উত্তর মতিলাল নেহরু। গণপরিষদে কবে জাতীয় পতাকা গৃহীত হয়? উত্তর ২২ জুলাই ১৯৪৭ সালে। কবে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল? উত্তর ২৬ নভেম্বর ১৯৪৯ সালে। গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? উত্তর হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ কতগুলি কমিটি গঠন করেছিল? উত্তর ১৩টি। গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন? উত্তর ২১১ জন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর জে.বি. কৃপলানি। নেহরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেছিলেন কে? উত্তর তেজ বাহাদুর সাপ্রু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর চার্চিল। কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে? উত্তর ১৯৪৬ সালে। ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? উত্তর ১৯৪২ সালে। কে ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছেন? উত্তর গান্ধীজি। কোন আইনকে মডেল করে ভারতীয় সংবিধান রচিত হয়েছে? উত্তর ভারত শাসন আইন ১৯৩৫। ভারতীয় রাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি কীরূপ? উত্তর গণতান্ত্রিক। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান অনুসৃত? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি প্রথম উত্থাপন করেন কে? উত্তর জওহরলাল নেহরু। ভারতীয় সংবিধানে বর্ণিত এক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? উত্তর ব্রিটেন। মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? উত্তর জার্মানি। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে? উত্তর ৪২তম। কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন? উত্তর ঠাকুরদাস ভার্গব। কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন? উত্তর কে.এম. মুন্সি। কোন দেশের সংবিধান থেকে নির্দেশমূলক নীতির ধারণাটি গৃহীত হয়েছে? উত্তর আয়ারল্যান্ডের সংবিধান। ভারতীয় সংবিধানে উল্লেখিত লোকপালের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? উত্তর সুইডেন। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশগুলি পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছে? উত্তর ১৯৫৬ সালে। ভারতবর্ষে কত সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পুনর্গঠন হয়? উত্তর ১৯৫৩ সালে। ভারতের নবীনতম রাজ্য কোনটি?
উত্তর তেলেঙ্গানা। সিকিম ভারতের কততম অঙ্গরাজ্য রূপে স্বীকৃত পেয়েছে? উত্তর 22তম। কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়? উত্তর 1975 সালে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়? উত্তর 36তম। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? উত্তর মধ্যপ্রদেশ। হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? উত্তর রাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতিকে কে নির্বাচন করেন? উত্তর লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে প্রেরণ করেন? উত্তর উপরাষ্ট্রপতি। ভারতবর্ষের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? উত্তর রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? উত্তর 14 জনকে। ভারতবর্ষের প্রথম নাগরিক হিসাবে কাকে অভিহিত করা হয়? উত্তর রাষ্ট্রপতিকে। ভারতের উপরাষ্ট্রপতি কোন কক্ষের অধ্যক্ষ? উত্তর রাজ্যসভা। কে প্রথম উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন? উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? উত্তর প্রতিভা পাটিল। কোন রাষ্ট্রপতি কার্যরত অবস্থায় মারা যান? উত্তর ফখরুদ্দিন আলী। সবচেয়ে কম সময়ের জন্য রাষ্ট্রপতি হয়েছিলেন কে? উত্তর নীলাম সঞ্জীব রেড্ডি। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? উত্তর সর্বপল্লী রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? উত্তর রাষ্ট্রপতি। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? উত্তর রাষ্ট্রপতি। অর্থ বিল পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপিত হতে পারে? উত্তর শুধুমাত্র লোকসভায়। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের কথা উল্লেখ আছে? উত্তর 110 নম্বর ধারায়। ভারতীয় আইনসভার নিম্নকক্ষের নাম কি? উত্তর লোকসভা। কতজন সদস্য নিয়ে লোকসভা গঠিত হয়? উত্তর 552 জন। রাজ্যসভা কতজন সদস্য নিয়ে গঠিত হয়? উত্তর 250 জন। কি নিয়ে ভারতের সংসদ গঠিত হয়েছে? উত্তর রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা। কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাস করা হয়? উত্তর রাজীব গান্ধী। সবচেয়ে অল্প দিন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর চরণ সিং। কে সর্বপ্রথম ভারতের উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? উত্তর সর্দার বল্লভভাই পেটেল। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? উত্তর 75 নম্বর ধারা। সংসদের যৌথ অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকে? উত্তর 6 মাস। ভারতীয় সংবিধানের কততম ধারা অনুযায়ী লোকসভার স্পিকার নির্বাচিত হন? উত্তর 93। সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? উত্তর রাজ্যসভা। লোকসভায় সভাপতিত্ব করেন কে? উত্তর লোকসভার স্পিকার। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? উত্তর মাবলঙ্কর। লোকসভার প্রথম মহিলা স্পিকারের নাম কি? উত্তর মীরা কুমার। মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? উত্তর রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত? উত্তর 5 বছর। স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর সুচেতা কৃপলানি। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর সরোজিনী নাইডু। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে হন? উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর 5 বছর। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? উত্তর রাজ্যপাল। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? উত্তর প্রফুল্লচন্দ্র ঘোষ। বর্তমানে ভারতে কয়টি হাইকোর্ট রয়েছে? উত্তর 25টি। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? উত্তর ফাতেমা বিবি। হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন? উত্তর 62 বছর বয়সে। সুপ্রিম কোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন? উত্তর 65 বছর বয়সে। বর্তমানে ভারতের সংবিধানে কয়টি তফসিল আছে? উত্তর 12টি। সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে? উত্তর 25 থেকে 28। কত সালে ভারত সরকার ক্রেতা সুরক্ষা আইন পাশ করে? উত্তর 1986 সালে। ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম কি? উত্তর সুকুমার সেন। মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ কত? উত্তর 6 বছর। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে? উত্তর 280 নম্বর ধারা। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1885 সালে। জাতীয় উন্নয়ন পরিষদের সভাপতিত্ব করেন কে? উত্তর প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? উত্তর দক্ষিণ আফ্রিকা। কত সালে প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল? উত্তর 1951 সালে। কততম সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে? উত্তর 42তম। ভারতের রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? উত্তর 12 জনকে। মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? উত্তর প্রধানমন্ত্রী। সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের গণতন্ত্র সম্পর্কে বলা হয়েছে? উত্তর 124। ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর জাকির হোসেন। রাজ্যপাল পদের জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? উত্তর 35 বছর। সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হয়? উত্তর পার্লামেন্টের উভয় কক্ষের। ভারতে কাকে আধুনিক মনু হিসেবে গণ্য করা হয়? উত্তর বি.আর. আম্বেদকরকে। রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকে কার কাছে? উত্তর রাষ্ট্রপতির কাছে। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? উত্তর 25 বছর। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে সমস্ত নাগরিকদের বাকস্বাধীনতার অধিকার দেয়? উত্তর আর্টিকেল 19। ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সংশোধন করতে পারে কে? উত্তর সংসদ। ভারতে জিএসটি সূচনা হয় কোন সংশোধনী দ্বারা? উত্তর 101তম। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উপরাষ্ট্রপতির কথা উল্লেখ আছে? উত্তর 63 নম্বর ধারায়। কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন? উত্তর রাষ্ট্রপতি। ভারতে বর্তমানে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ন্যূনতম বয়স কত? উত্তর 18 বছর। আগে ভারতে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ন্যূনতম বয়স কত ছিল? উত্তর 21 বছর। কবে সংবিধানের 62তম সংশোধন হয়?
উত্তর 1988 সালে। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে ভারতের অঞ্চলের নাম আছে? উত্তর আর্টিকেল 1। ভারতের সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ অনুযায়ী নেওয়া হয়েছে? উত্তর আয়ারল্যান্ড। ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কবে? উত্তর 25শে জানুয়ারি।